আমার হিসাবে কোনো জুয়ন বুড়ো নাই, কাম করলে ঠিকভাবে কাম করতে হবে, বুঝছস? ঠিকমতো কাম করবি? হ্যাঁ হ্যাঁ রুমি, কপালে লাগে নাই তো? না না, আল্লাহ, কখন এটা দিয়ে রক্ত বেরোতেছে। কি কোন চলো ডাক্তারের কাছে লইতে তাতে চলো। না লাগবে না, আমি ঠিক আছে। কি কইতাছো তুমি? কখন এটা রক্ত বেরোতেছে আর তুমি কইতাছো তুমি ঠিক আছো? আর ডাক্তারের কাছে দাঁড়ো। এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাও। এই ফুয়ান, এই কিসের টাকা? কিসের টাকা এটা? মামা ক্যাশ থেকে নিছিল। সমস্ত কমলা তুই ক্যাশ থেকে আমার মতো যারা টাকা নিছস, তারা তারা বেস্ট। মামা মামা ভুলে গেছে, ভুলে গেছে। কারণ দাদা, আর আমার অনুমতি তারা ক্যাশ হাত দিবি? মাফ করে দাঁড়াবে বাবা। মেরে কি করছে আমার ছেলেটাকে? এই, এভাবে কেউ মারে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। তার করো, তুই এভাবে মারবি? খবরদার, আর কখনো আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হইছে? ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মা, আমার আসলে কোনো দোষ নেই। আমি অনুমতি ছাড়া ক্যাশ থেকে টাকা নিয়েছিলাম, যেটা আমার একদমই উচিত হয়। মামা আমার তুমি মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, তোর উপর আমার আর রাগ নাই। বেশি ব্যথা রাখতেছে বাবা? মামা অনেক জোর আছে। খুব ভালো করছিস মেরে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। হে ভাইয়া, তোমার নাম কি? আর আপনি? আমার নাম শিলা। শিলা কি যাওনি? ওই দিন তো একজন মুরব্বীর সাথে দেখলাম। উনি কি তোমার নানা হয়? হ্যাঁ, আমার নানা হয়। ও, উনি কেমন আছে? ভালো নেই বিষয়টা, এত করে কইলাম কাজে না যাইতে, তারপর কাজে গেল। আর আচ্ছা, আপনি আপনার মহাজনের না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার বড়জন না, উনি আমার মামা। কি? আপনার মামা? আপনার আপন মামা? না না, আপন মামা না, উনি আমার সৎ মামা। মা, কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসায় কাজের ছেলে, কাজ করে। তাই তো বলি, দেখে তো মনে হচ্ছে গন্ডমূর্খ। আপনাকে মা বলছে, কনফিউজ হয়ে গেলাম। আরে না না, কনফিউজ আর কিছুই নেই। এই ছেলে, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। মানে বাবা, পরিষ্কার করে দে। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো, শুধু ওনার জুতা না, আমি সবার জুতো পরিষ্কার করে দিতে পারবো। দেন আপনার জুতাটা দেন। আপনাকে অনেক মানে। হ্যাঁ হ্যাঁ। আপা কাল সকালে 10 লাখ টাকা লাগবে, শোন একটু বলো না টিপসই দিয়ে দিতে। টিপসিটা দিয়ে দিত বাবা। দেখে তো মনে হচ্ছে না কাজের ছেলে, অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। নিশ্চয়ই এর মধ্যে বড় কোনো কাহিনী লুকিয়ে আছে। এই যে, আমি কিন্তু নানার কাছে সব শুনছি। আপনি বলে লেখাপড়া জানেন না, কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তেছিলাম না। কি কোন? পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মতো ছবি দেখে আসতেছিলাম। নানা কইছে আপনি নাকি জমিদারের আসল পোলা। আপনি কি আসলে আসল পোলা? আমি যদি আজকে আপনারে আপনার নাম লেখা শিখাই, আপনি কি শিখবেন? তুমি যদি শিখাও তাহলে শিখো। অমজতা লেখাপড়া শিখতেছস? অনেক হা আমার বেলা হইতেছ। কোনো দোষ নাই, আর তো সামনে আমি কইছিলাম এর নাম ছিল। তুমি রাখতো তোর তোর সব তুই আমার ভাইকে লেখাপড়া বহু কষ্টে আমি এই পর্যায়ে এসেছি, আর মাত্র একটা বছর। এই এক বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। আর বাবা কেন শুধু সুমনের নামে সকল সম্পত্তি লিখে দিয়েছে? 25 বছর আগে আমি এই বাড়ি ছিলাম কেয়ারটেকার, আর সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়। ছোট্ট সুমন সারাদিন মা মা করে কাঁদতো আর এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর তাই দেখে আমার মাথায় আসলো একটা বুদ্ধি, দুষ্ট বুদ্ধি। আমি সুমনের বাবাকে বুদ্ধি দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আসেন, না হলে আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না। আর আমার সেটও সুমনের বাবা গিলল, আর সেই জায়গায় এনে সেট করলাম আমি আমার বোন। সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম, আর 1 বছর না যেতে সুমনের বাবা মারা গেল। আর বর্তমান পরিস্থিতি তুই তো জানিসই। আর তখনই উদয় হলো একটা উইল, আর সেই উইল দেখি তোর মামা আমার কাছে দৌড়াই চলে আসলো। আপা তুমি এই জায়গায়, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ভাই তার স্থাবর সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সুমনের নামে উইল করে দিছে, এই দেখো। তাহলে এখন হাবা তুমি আর আমি এখন পুরাই ফাঁকা। সুমন বড়ই আমগো ঘাড়ে দিব ধাক্কা, আমরা কিচ্ছুই পাবো না। পা তোমার পেটের সন্তান সেও কিচ্ছু পাইব না। আরো 20 বছর লাগবে ওর 25 হইতে। আগামী 20 বছর
সুমনদের তুমি গন্ধমূর্খ করে রাখবা। তুই এত পড়াশোনা করে কি হবে? বড়লোক হবো। তুমি তো বড় লোকই আছো। আমি আরো বড়লোক হতে চাই। আরো বড় লোক হতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। তুমি যদি পড়ালেখা করে সময় নষ্ট করো তাহলে সম্পদগুলা কে দেখে রাখবে? ঠিক আছে, আমি পড়ালেখা করবো না, পরিশ্রম করবো। বাবা আমার একটা কথা রাখবো বাবা। জি বলেন। আমার এই নাতিটারে তুমি দেখতে রেখো বাবা। কি রে বাবু, তোর সাথে মহিলাকে? মা আমি ওরে বিয়ে করে ফেলাইছি। হ্যাঁ, আমি দেখতেছি আমার লক্ষ্মী বৌমা। বৌমা, তোমার নাম কি? আমার নাম শিলা। তা তুমি লেখাপড়া জানো না তো, তাই না? না, জানি তো। আমি ইন্টার পাস করছি। ঠিক আছে ঠিক আছে। আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমায় বুঝাই দেওয়ার জন্য ডাকছেন, তাই না? না না আম্মা, আমি এখনো ছোট মানুষ। আপনার দায়িত্ব আপনার কাছে। জি না, সংসারের দায়িত্ব বোঝানোর জন্য ডাকি নাই। তাহলে কেন ডাকছেন? এখানে 20 লাখ টাকা আছে। এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। বাহ শাশুড়ি মা, বাহ! আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগাই দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন, সেটা আমি হইতে দিব? কখনোই না। আমি কোথাও দাম। তার মানে কি তুই যাবি না? না, আমি যাবো না। তোকে একেবারে জানি মেরে ফেলবো। মারা ফেলেন। আপনি পারলে আমার মারা ফেলেন, তারপর আমি কোথাও যাবো না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না, আমি সব কিছু বলে দেবো আমার স্বামী আসলে। দাদি আমার মার নামে মিশা কথা কইতেছো? বিশ্বাস করো, আল্লাহর গজব, আমি একদমই তত হইতেছি না। তো অনলাইনেই কইছি। বাবা, একটা টিপস দিয়ে দিত। মা হ্যাঁ। আজকে তোমার আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, চিন্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আজ আমার 25 বছর পূর্ণ হলো। আমি সজ্ঞানে আমার স্থাবর ও সকল সম্পত্তি আমার মামা বাতেন আলী সিফাত ও মা মমতা বেগমকে দান করিলাম। মা এটা আমার, আমি তোমার সম্পত্তি দিয়ে দিতেছি। মা তোমার আর কিছু চাওয়া আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ধরে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার। তোমার আর কোনো আপত্তি আছে? তোর মতো মানুষের সাথে থাকে আমি অমানুষ হয়ে গেছি। আমার নিজের সন্তানের থেকে সুমনের বেশি ভালোবাসতো। সেই সুমনের সব কিছু নিয়ে সর্বশান্ত করে দিয়ে আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো কোনোদিন? আমার না, এই তোর আমি চাই। আবার তুমি পাগল হয়ে গেছো। এর প্রতি আমার অংশ আছে কি দাও? এই দলিল আমি চাই না। মারগে আর তো বাবা, ওরে ছেড়ে দে, ওরে বাড়ি থেকে বের করে দে। আর তোদের কোনোদিন এই বাড়িতে না দেখি আমি। বাবা রে, তুই আমায় মাফ করে দে বাবা। বৌমা, তুমি আমায় মাফ করে দাও। আমি এই অমানুষের কথা শুনে অমানুষ হয়ে গেছিলাম। তুমি আমায় মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার এই শয়তান ভাইয়ের সাথে দেখা নিজেই অমানুষ হয়ে গেছি রে বাবা। কথায় আছে না যে সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে সর্বনাশ, আমার সর্বনাশ।